ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি অনুসন্ধানের স্মরণীয় গান রয়েছে। আচ্ছা স্যার এতক্ষণ আসছি না কেন বলতো? ছুটি স্যারকে ফোন করেছিস না? ও হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছিলাম, স্যার তাহলে পড়াতে আসবে না। তুই এই কথাটা এতক্ষণ চেপে রেখেছিস? তুই এই কথা আগে বলিসনি কেন? আমরা এতক্ষণ পড়ে পড়ে টাইম ওয়েস্ট করছি। তোরা পড়াশোনাকে টাইম ওয়েস্ট বলছিস? স্যার যে আসবে না এতক্ষণ বলিসনি কেন তুই? বললেই তো এক্ষুনি তোরা চলে যাবে। সে তো এমনিতেও আমরা এখন চলে যাবো। কিন্তু স্যার এলো না কেন? আসলে স্যারের নারীর কোনো একটা পার্টিতে যাওয়ার কথা ছিল। পার্টি? পার্টি মানে কেমন যেন বারবার শুনে আসে। কতদিন লুকিয়ে বাড়ি যায়নি বলতো? এই চুপ চুপ, কে শুনে ফেলবে। কি রে যাবি? বার বার মানে তো এক্ষুনি 1000 টাকা। দেন না প্লিজ 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 চল চল চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। চলে 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 হয়ে গেছে, চলে চলে স্কুল চল তাড়াতাড়ি। বসুন। কি খাবেন বলুন? আম, মুসকি, ভটকা, বিয়ার। যা গরম পড়েছে, বিয়ার ইজ বেস্ট। আমার আবার বিয়ার ফিয়ার চলে না ভাই, আমার কিন্তু হুইস্কি। এক যাত্রায় পৃথক ফল, তুই হুইস্কি খাবি আর আমি বিয়ার খাবো। হ্যাঁ হুইস্কি দিচ্ছি, আরাম করে বসে খান। ঠিক আছে, একটু ফাঁকা আছে, কোনো ঠিক আছে। বস বলে Cheers. আস্তে আস্তে বসে বসে খান, গল্প করতে করতে খান, কোনো অসুবিধা নেই, ফাঁকা আছে। হুইস্কির মজা কি আর বিয়ারে মিটে রে? আলাদাই ব্যাপার। নিজেরা অ্যারেঞ্জ করে গেলে খরচ কম হতো, কিন্তু অত মজা আসতো না। আর বাইরে খাওয়ার যা মজা না, সেই জন্য তো বারবার এখানে ছুটে আসা। আসুন মানে আসুন, কারা তিনটা বিয়ার? হ্যাঁ আপনারা বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। কে তুই? তুই এখানে? না মানে কি মনে করছিস? আসলে দাদা আরে মানে অবস্থা করেছে পড়াশোনার নাম নেই।
আমার 6-5 টাকা দাও তো। কি করবে এখন টাকা নিয়ে? মাসের শেষ, পকেট ফাঁকা। দাঁড়াও, দিচ্ছি। কি ব্যাপার, টাকা তো দেখছি নেই। জানি না, আমি 3000 টাকা রেখেছিলাম, এখন দেখছি কিছুই নেই। টাকাগুলো কে নিল? অনিতা, সুনিতা, একবার এদিকে আয় তো। আমায় ডাকছো মা? বলছি আলমারিতে 3000 টাকা ছিল, গেল কোথায়? তুমি কোথায় টাকা রেখেছো না রেখেছো আমরা কিভাবে জানবো? তুমি কি বলতে চাইছো টাকা আমরা দুজনে নিয়েছি? তোদের মা ওভাবে কথাটা বলতে চাই। মা কিভাবে বলেছে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। কিছু হলেই মা শুধু আমাদেরকে বলে। কই মা কখনো দাদা ভাইকে তো কিছু বলে না। তুই কি বলতে চাইছিস? তোর দাদা বা ভাই মিলে টাকাটা সরিয়েছে? তোমরা কথা বাড়াচ্ছ কেন? টাকাটা গেছে তো গেছে। একটু আগেই তো ভাইয়ের বন্ধুরা এই ঘরে বসে পড়ছিল। আমিও দাদাকে একটু আগে ঘরে আসতে দেখেছি। শোন, আমি আমার ছেলেদের ওরকম শিক্ষা, খারাপ শিক্ষা দিইনি আমি। আমার মনে হয় সুদীপের ওই 2 বন্ধুই টাকাটা সরিয়েছে। নীলিমা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের বন্ধুরা এই সব কাজ করবে। দাঁড়া, বাইরের লোকেদের এবার বাড়িতে আসা বন্ধ করতে হবে। ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। পড়াশোনা না করে বাড়ি আসা হয়েছে? চল 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 মশলা দিয়ে যাস। ও তুমি তো আগে বসুন বসুন। না না খাও, খাচ্ছ খাও, পকেটে পয়সা আছে তো? পয়সা? কিসের পয়সা? আপনি একটু ডেকে খাওয়াচ্ছেন। তুমি থেকে খাওয়া যাও, গিয়ে পড়াশোনা করে গে। কি রকম হলো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। এটা যখন চুমুক দিয়েছি এটা শেষ করে দিই। যাও পড়াশোনা করে গে, যাও। যা আসছি আসছি কাকু। মা, আমি অফিস গেলাম, আজ ফিরতে রাত হবে। এর নতুন কথা কি? রোজই তো ফিরতে রাত হয়। এখন অফিস যাওয়ার সময় আবার শুরু করলে তুমি? এখন এগুলো শুনতে ভালো লাগে না রোজ। তোমার সাথে কখন কথা বলবো? সকাল হলে অফিস আর রাত্রিবেলা ওই ছাইপাস গিয়ে বাড়িতে ফেরো। ওটা তো জানো, এগুলো আজকের দিনে নর্মাল ব্যাপার। এগুলো নিয়ে এখন কিছু করা ঠিক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই ছাইপাসগুলো কি না খেলে হয় না? আচ্ছা, তোর বাবা বেঁচে থাকলে পারতি, তোর বাবা তো এগুলো একদম পছন্দ করতো না। দেখো মা, এগুলো আজকালকার দিনে না খুবই নর্মাল ব্যাপার। তো এগুলোকে নিয়ে বেশি বড় ইস্যু করে লাভ নেই এখন। আমি আসছি এখন। ঠিক আছে, অনেক বেড়েছিস না? আরে অনেক বেড়েছিস। জানতো তুই এমন তো কান টানতে টানতে নিয়ে আসছিস কেন? কান তো ছিঁড়ে যাবে। তোমার রাস্তাটাতেই তো এই বাদর হয়ে গেছে। কি করেছো? কোথা থেকে ধরে এনেছি জানো? কি হয়েছে দেখি? ও ওর বন্ধুদের সঙ্গে বারে গিয়েছিল। ও তো বিকেলে ওর বন্ধু বাড়িতে টিউশন পড়তে গেল। হ্যাঁ, তা তুই কি করে জানলি যে ও বাইরে গেছিল? না
মানে আমি না এর গা থেকে তো ওরকম মদের গন্ধ পাচ্ছি না। মেজদাও বাড়ি ছিল। একটু কি মদের গন্ধ বকবক করছে। রে তোরা তিনজনে কোন পথে যাচ্ছিস রে? কাটো কাট, আমি আসছি বুঝলে, আমি এখন আসছি বেরোতে হবে। তোর বাবা তো একদম এগুলো পছন্দ করতো না রে। কি আর করেছিস? আরে টাকা কোথায় পেলি? আমি তো তোকে টাকা দিইনি, তুই যে বাড়ি গেলি টাকা কোথায় পেলি? আমার বন্ধু সুদীপের কাছে ছিল। সুদীপ মানে তোর ওই বন্ধু? ও কোথায় টাকা পেলো? ও ওদের বাড়ি আমার থেকে চুরি করেছে, তাহলে আয়, কি সর্বনাশের কথা। আর তুই তুই কোথা থেকে টাকা পেলি? আজকে অভিজিৎ আমাদের ট্রিট দেবে বলে 2000 টাকা দিয়েছিল পার্টি করার জন্য। আয়, কি সর্বনাশের কথা গো, এইসব কি শুনছি? এই চল তো দেখি তোর কোন বন্ধু আছে খাতিরে। ও মা কোথায় যাচ্ছ, দাঁড়াও। ধুর, মা, ও মা, ছাড় বাবা, ও বাবা, আরে দেখে যাও আমাদের ঘুরে যাওয়ার ছেলের কাণ্ড। কি হয়েছে কি? একে আমাদের মাথার ঠিক নেই, তারা তো তুই চেঁচাচ্ছিস। কি হয়েছে বল? তোমাদের ছোট ছেলে বারবারটা একটু দেখে যাও। কি করেছে কি ভাই? আরে তেমন কিছু না, দাঁড়া তুমি তিলকে লাল হচ্ছে। তোকে না আজকে ছোট ভাইয়ের গায়ে হাত দিতে তো লজ্জা করে না? না লজ্জা করে না। যে ছোট ভাই এই বয়সে বন্ধুদের সাথে গিয়ে বারে বসে থাকে, তাকে মারতে কোনো লজ্জা করে না। কি বলছিস এসব? আমার সুদীপ এরকম কাজ করতেই পারে না। মা তুমি ভাইকে আর প্রশ্রয় দিও না। তার মানে টাকাটা তুই চুরি করেছিস, আর তুই চুরি করে বাড়ি গেছিলিস, তাই না? একদম ফালতু কথা বলবি না। আহা, বাচ্চা ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে ভুল জায়গায় চলে গেছে। আমি জানি আমার ছেলেরা টাকা চুরি করতেই পারে না। টাকাটা আপনার ছেলে চুরি করেছে। সে কি? কি রে তুই? এই তো মাকে নিচ্ছি, মা কি কথা বলবে। আসুন আসুন দিদি, আপনার কথা অনেক শুনেছি। বসুন বসুন। যেটা বলার জন্য এলাম, আপনার গুণধর 2 ছেলে আর আমার গুণধর 2 ছেলে আজ একটু আগে সবাই মিলে বাড়ি গেছিল। দেখুন ওরা ছেলে মানুষ, একটু ভুল করে ফেলতেই পারে। রাইট। মা আমি একটু সুদীপের সাথে রুমে যেতে পারি? একদম না, চুপ করে বসে। তা আন্টি আপনি বেশ কি একটা বলছিলেন টাকা চুরির ব্যাপারে? ও হ্যাঁ, আপনার ছোট ছেলে সুদীপ আপনার টাকা রাখার জায়গা থেকে 1000 টাকা চুরি করে বন্ধুদের নিয়ে বাড়ি গেছিল। দেখেছো মা, আমি ঠিকই বলেছিলাম। এই কিছু কর। কিন্তু আমার তো 3000 টাকা গায়েব হয়েছে। বাকি টাকা অভিজিৎ নিয়েছে 2000 টাকা। ছি 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 ছি, তোদের আমি এই শিক্ষা দিলাম? হায় হায় গো, আমার 2 ছেলে শেষকালে চোরই হলো। জয়ন্ত, আন্টি এসব কি বলছে? তোর মা আমার মায়ের ডুপ্লিকেট, চুপ করতেই পারে না। আচ্ছা মা চলে, এবার বাড়ি চলো। দাঁড়া চাটা খাই, চাটা খেয়ে দেখা যাচ্ছে। তোমার নাম কি? অনিতা। চাটা কি তুমি করেছো? খুব ভালো হচ্ছে। তো আমার বড় মেয়ে, আমার বড় ছেলের জন্য এরকম গৃহকর্ম নিপুণ একটি মেয়ে দরকার ছিল। আপনার বড় ছেলের সাথে আমার মেয়ে অনিতার বিয়ে হতেই পারে। অনিতাকে আমার বেশ পছন্দ হয়েছে। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। ছোট মেয়েটা এই এইচএস দিয়েছে। এরকমই একটা মেয়ে আমি আমার বড় ছেলের জন্য খুঁজছিলাম, গৃহকর্মে নিপুণ। কথা দিয়ে গেলাম, ওই আমার বড় ছেলের সাথে বিয়ে। দাদাকে না জিজ্ঞাসা করে কি করে কথা দিয়ে দিল? ও আবার কি বলবে? আজ সন্ধ্যাবেলা আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ বলো মা। হ্যাঁ শোন না, একটা কথা ছিল। কথাটা হচ্ছে, রোজই তো রাত করে বাড়িতে ফিরিস, তো আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারবি এই 4টে-5টার সময়? তুমি এরকম করে কেন বলছো মা? কখন যেতে হবে সেটা বলো। এই 4টে-5টার মধ্যে আসলেই হবে। আমাকে নিয়ে যাবে? কোথায়? যাবো এক জায়গায়, প্রমিস কর আসতে পারবি কিনা। ওহো বুঝেছি, তুমি নিশ্চয়ই আবার আমার জন্য মেয়ে রেখেছো। কিন্তু আমি বলে দিয়েছি মা তোমাকে, আমি বিয়ে করবো না এখন। তা বললে কি হয় বাবা? দেখতে দেখতে তো 30 বছর বয়স চলে আসবে। এখন বিয়ে না করলে হবে? কি করে হবে?
আর মেয়েরা আমার জানাশোনার মধ্যে। জানাশোনার মধ্যে কে? আরে তোর ভাই অভিজিৎ আর সুদীপ, ওদের বন্ধু, ভাইয়ের যে বন্ধুরা আছে তার বোন অনিতার সাথে। আচ্ছা, ও ঠিক আছে। কিরে তুই এই সময়? না মানে এমনি এলাম। আমার একটু ব্যস্ত আর কি, আমার সময় আছে। না মানে ওই হেমন্ত ফোন করে বলেছিল যে আজকে নাকি তোর দিদিকে ওই বড়দা দেখতে আসছে, তাই আমাকে আসতে বলল। ঠিক আছে, এসেই যখন পড়েছো চুপচাপ বসো। হ্যাঁ আন্টি। আমি খুলছি। ও আপনারা আসুন 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 বসুন। এই আমার বড় ছেলে। আচ্ছা আচ্ছা আসুন বসুন বসুন বসুন। সুনিতা, একটু জল মিষ্টি নিয়ে আয়। জল মিষ্টি লাগবে না। ভালো আছো তো প্রশান্ত? ভালো আছি, তুমি? এই চলে যাচ্ছে। অনিতাকে ডাকো, আমার ছেলের যাওয়ার তাড়া। অনিতা, অনিতা এদিকে একটু আয় মা। তোর বউকে ভালো করে দেখে নে। কিরে কিরে, বৌদিকে পছন্দ? সবাই মিলে বিরক্ত হচ্ছে স্যার। রে অনিতাকে পছন্দ তো? দেখ, আমি তোদের কথা দিয়েছি, এবারে মেয়ে আমি বউ করে নিয়ে যাবো। ঠিক আছে, যখন বলছো তখন এবারে মেয়ে তোমার বৌমা হবে। যা বাবা, আমার বাঁচাবো, কথা দিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো যে অনিতা না, আমি ওর বোনকে নিয়ে যেতে চাই। এসব কি বলছো কি? ও তো এখন খুব ছোট, 18 পেরোয়নি। তুমি আমার বড় মেয়েকে বিয়ে করো। বড় মেয়েকে বাদ দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিই কি করে? যদি বিয়ে করতেই হয় তাহলে আমি সুনিতাকে বিয়ে করব। কিন্তু আমি তো কথা দিচ্ছি যে অনিতার সাথে তো এমনটা কি করে হবে? আমি জানি না, লাস্ট কথা, যদি বিয়ে করতেই হয় আমি সুনিতার সঙ্গে বিয়ে করছি। সে কি হবে? দাদা এখন কি করবে মা? সেটা তো বড় ঘুরে ফেলে দিলে আমাকে। আপনার তো কথার দামই রইল না। ব্যাপারটা কি হলো? বড়দিকে বিয়ে করতে এসে ছোটদিকে পছন্দ করে গেল। দেখা যাক কার বিয়েতে আনন্দ করা যায়। হ্যাঁ বোন, কিছু ভাবছিস? কিছু না, তুই বল। তোর কি প্রশান্তকে পছন্দ? হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন? প্রশান্ত তো তোকে ভালোবাসে, তো তুই বিয়ে করে নে ওর সাথে। আর তুই? আমার ভাগ্যে যা আছে তাই হবে। তাই হয় নাকি? তুই কিছু চিন্তা করিস না, আমি প্রশান্তদার অফিসে যাব। তোকে বেশি পাকামি করতে হবে না। আরে তুই কিছু চিন্তা করিস না, আমি প্রশান্তদার অফিস চিনি, আমি চলে যাব। স্যার, আপনার কিন্তু নেশা হয়ে গেছে, বাড়ি যেতে পারবেন না। ঠিকই বলেছো, বাড়ি যেতে হবে, বুঝলে? তুমি এটা খেয়ে নাও, টিপস, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, হ্যাঁ। বাই। ড্রাইভার
এ কি তুমি এখন ঘুমোনি না? তুই হাওয়ার নেশা করে এসেছিস? কি করবো বলো, যে মেয়েটাকে পছন্দ হলো সে তার সাথে আমার বিয়ে দিবে না, এখন কি করা যায়? ওরে সুনিতা তোর থেকে অনেক ছোট রে, তোর সঙ্গে ওর বয়সের অনেক পার্থক্য। দেখো এসব এখন শুনতে ভালো লাগে না, ঠিক আছে? তুমি শুনতে যাচ্ছি, ওকে? ডিএনএ কিরে তোদের পড়াশোনা নেই, সারাদিন খালি গেম গেম আর গেম। এই তো করছিলাম। তা হিমন্ত আসছে না কেন? ওকে ফোন করেছিলাম, ও তো এলো না, মনে হয় লজ্জা পেয়েছে। এখন আবার কি এলো রে বাবা? আরে শান্তু, কিরে, আয় 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 ভাই, ভিতরে আয়, কেমন আছিস? এই তো, চলে যাচ্ছে আর বস বস বস। বস। তারপর সব ঠিকঠাক তো? কিরে শান্তু, কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? শুনছি তুমি নাকি বিয়ে। কি আর হলো গো, সব যে গন্ডগোল হয়ে গেল। কি হয়েছে বলো তো দেখি, যদি কোনো সাহায্য করতে পারি। আসবো? আসো আসো। আসলে তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আই লাভ ইউ। সবই তো শুনলাম, সমস্যাটা খুবই গুরুতর। এর একটা সমাধান আছে। কি? কি সমাধান? সুনিতার সাথে ওদের বড় ছেলে বিয়ে দিয়ে দাও, দুজনের হাতে ভালো পাত্রী জোগাড় হয়ে যাবে। তাই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সবই হয়, তুমি রাজি হয়ে যাও। না, কিছু ভাবলে? ভাবছি ওই সুনিতার সঙ্গে তোদের দাদার বিয়েটা দিয়ে দেবো। কি তোমার মাথায় একদম গেছে? চল আজকে সন্ধ্যাবেলা সুনিতাদের বাড়িতে যাই, গিয়ে বিয়ের কথাটা টানি। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে একদম? মা, আমরা আজকে বিয়ে করে ফিরলাম। মানে কি করেছিস তোরা? আমরা তো তোদের বিয়ের কথাই বলতে যাচ্ছিলাম আজকে সুনিতাদের বাড়ি সন্ধ্যাবেলা। মানে তোরা বিয়ে করে নিলি? সত্যি? আমি কি তাহলে মাঝখান থেকে বোকা হয়ে গেলাম নাকি?